আমরা বাটনটাকে খুলে দিলাম, আপনি তো বললেন খুলে দিতে, তাহলে আপনি যে ওখানে পেশেন্ট ছিলেন, আপনি একজন ডাক্তার হিসেবে তো পেশেন্টটা আপনার দায়িত্বে দেওয়া হয়েছে, তাহলে আপনি কি করে বাটনটাকেও খুলে দিল আর আপনি সেটা প্রতিবাদ করলেন? না, বেড রেস্টে আমাকে 24 ঘন্টা নিতে গেল কেন? আমাকে এখানে যদি ছাড়ে দিত তাহলে আমি অন্য কোথাও নিয়ে যেতাম। গাফিলাতি, সম্পূর্ণরূপে এটা গাফিলাতি। সাপের কামড়ে এক মহিলার মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে চাঞ্চল্য রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে মৃতের নাম সবিতা পাল। তিনি রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হুদুগছের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে রান্নাঘরে প্রবেশ করার সময় সবিতা পালকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। এরপর তড়িঘড়ি তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে সাপের কামড়ের পর প্রাথমিকভাবে তার পায়ে যে বাঁধন দেওয়া হয়েছিল তা খুলে দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। আর এরপরই নাকি সবিতা পালের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসকেরা জানিয়েছিলেন যে সবিতা পালের শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ ছিল না, তবে পর্যবেক্ষণের জন্য 24 ঘন্টা হাসপাতালে রাখা দরকার ছিল। সেই অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ভর্তি হওয়ার প্রায় 1 ঘন্টার মধ্যেই রাত 8:30 নাগাদ সবিতা পালের মৃত্যু হয়। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা এবং গাফিলতির কারণে এই মৃত্যু হয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। এদিকে হাসপাতাল চিকিৎসক কৌস্তব বাগচি বলছেন, পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কারণ বলা যাচ্ছে না। তিনি বলেন, রোগীকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনার বিস্তারিত রিপোর্টও জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। না, যথাসাধ্য আমরা চেষ্টা করেছিলাম, সব রকমই আমরা যেটা করা পসিবল আমাদের পক্ষে, মানে পুরো দমেই করেছিলাম, কোনো ডিলে হয়নি, ইমিডিয়েটলি পেশেন্টকে অ্যাটেন্ড করা হয়েছে। এক্স্যাক্ট ডিটেলস আমি বলতে পারছি না এই মুহূর্তে, সবই লিখিতভাবে নথি জমা আছে। কালকে রাত 7:30 নাগাদ, মানে 7টা নাগাদ আমার বাড়িতে আমার বউ রান্নাঘরে গেছিল করতে, রান্নার জন্য আর কি। তো ওখানে একটা গমা সাপ কামড় দেয়। সাপটা 2 ঘন্টা আগেই দেখেছিল বাড়িতে, কোথাও ঘুরে বেড়াচ্ছিল। তো কোন সময় চলে আসে রান্নাঘরে, তো তখন সে বলতেছে আমাকে একটা সাপ কামড়। বলে কী সাপ? দেয়, দেখি তো গমা সাপটা ওখানে একটা তুষির বালতির মধ্যে রেখেছিল। ওইটা 4-5 দিয়ে পেঁচ দিয়ে আছে, কামড় দিয়ে ও ভিতরে আছে, আর দরজাটার মাঝখানে সাপটা দাঁড়ায় আছে। আমি ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না। এমন সময় দেখি যে সাপটা ওই বালতিটার চারদিকে ঘুরে আছে আর কি। তখন আমি আমার বালতিটাকে 2টা বাড়ি দিলাম একটা লাঠি দিয়ে। তখন সাপটা বেরিয়ে গেল বাইরে দেখে আর 2টা আবার বাড়ি দিই। তারপরে বউটা বাড়ি ভিতর থেকে আসলো, আমার বউ আসে দেখি যে ওর সাপ কেটেছে, পায়ে বুড়ো আঙুলে কামড় দিয়েছে। তো তখন 3টা বান দিয়ে আর ব্লেড দিয়ে ইয়াটা কাটে দিয়েছে, পাটা কাটে দিয়ে ওই হসপিটালে নিয়ে আসি 7:15 নাগাদ আর 7:30 নাগাদ। তো তখন এখানে ডাক্তারবাবু আমার পেশেন্টকে নিয়ে কি ইঞ্জেকশন করলো এবং স্যালাইন লাগালো, বললো যে এখানে কোনো বিষের প্রয়োজন নেই, একে বেড রেস্ট দিয়ে 24 ঘন্টা বেড রেস্টে নিয়ে গেল। তারপরে ওখানে মারা যায়। কি নাম আছে আপনার? মারা যায় 8:30। কি নাম আছে আপনার? সবিতা পাল। কেমন বয়স? 54 বছর।